তাহলে আজকে কেন পশ্চিমবঙ্গের এত মানুষ এই ঘটনাকে নিয়ে কথা বলছে না? কেন কেউ এই নিয়ে ভিডিও বানাচ্ছে না? বাংলাদেশে যদি সত্যি একটা হিন্দু শিক্ষক এবং তার পরিবারের 4জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকে, তাহলে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত কেন হবে না? কেন আমরা চুপ করে থাকব? সম্প্রতি যে ঘটনাটা সামনে এসেছে, সেখানে একটা ছোট্ট কচি বাচ্চা ছিল, একটা ছোট মেয়ে ছিল, তার মা ছিল, আর সেই শিক্ষক ছিলেন। একটা গোটা পরিবার শেষ হয়ে গেল। আশেপাশের মানুষের যখন জিজ্ঞাসা করা হয়েছে এরা কি কারোর সঙ্গে ঝামেলা করত, তারা বলছে না, কোনোদিনও কারোর সঙ্গে ঝগড়া তো দূরের কথা, উঁচু গলায় কথা পর্যন্ত বলে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এমন একটা পরিবারের উপর কেন এই হামলা হলো? কারা করলো, কেন করলো, এর পিছনে আসল কারণটা কি? অভিযোগ উঠছে তদন্তের শুরুতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে আবার নতুন করে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মানুষ জানতে চায় প্রকৃত অপরাধী কারা, তদন্তে কি কি প্রমাণ পাওয়া গেছে, আর যে সমস্ত সন্দেহজনক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোর উত্তর কোথায়। বিশেষ করে তদন্তের সময় পুলিশ পোশাক নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটাও পরিষ্কার করা দরকার। যদি কোনো পোশাক বা প্রমাণ নিয়ে মানুষের মনে প্রশ্ন থাকে, তাহলে প্রশাসনের উচিত সেই প্রশ্নের জবাব দেওয়া, কারণ তদন্তের ক্ষেত্রে সামান্য সন্দেহ যদি থাকে সেটা পরিষ্কার হওয়া দরকার। আর আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এটা কোনো ধর্মের বিরুদ্ধে কথা নয়। কোনো মুসলিম অপরাধ করলে তার বিচার হবে, কোনো হিন্দু অপরাধ করলে তারও বিচার হবে। অপরাধীর ধর্ম নয়, অপরাধটাই আসল। কিন্তু কোনো নিরপরাধ হিন্দু পরিবার যদি শুধুমাত্র পরিচয়ের কারণে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার প্রতিবাদ করতেই হবে। কে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারগুলো কি নিরাপদ? তারা কি নিশ্চিন্তে নিজেদের বাড়িতে থাকতে পারছে? যদি কোথাও তাদের উপর হামলা হয়, তাহলে প্রশাসন কি নিরপেক্ষভাবে তদন্ত করছে? পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, মানুষ জীবন নিয়ে রাজনীতি নয়, মানুষের নিরাপত্তা চায়। তাই এই ঘটনার প্রকৃত সত্য সামনে আসুক, যারা সত্যি অপরাধী তাদের কঠোর শাস্তি হোক, আর কোনো নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় ফাঁসানো না হয়। তাই আমি চাই এই ভিডিওটা সবাই শেয়ার করুন, কোনো গুজব ছড়াবার জন্য নয়, কোনো সম্প্রদায়ে ঘৃণা করার জন্য নয়, শুধু একটা দাবির জন্য, তদন্ত হোক, সত্য আর সামনে আসুক, অপরাধীর বিচার হোক, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। কারণ একটা পরিবার শেষ হয়ে যাবার পর আমরা যদি চুপ করে থাকি, তাহলে আগামী দিনে আরও কোনো পরিবার একই আতঙ্কের মধ্যে পড়তে পারে। ধর্ম যার যার, কিন্তু মানুষের জীবন সবার। আর সেই কারণে আজ আমাদের একটাই কথা, নিরপরাধ মানুষের হত্যার বিচার চাই, সংখ্যালঘুদের নিরাপত্তা চাই, আর সত্যটা সবার সামনে চাই।